আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আপনারা একটা ফজরের নামাজের পর বিশাল মাহতল কবরস্থানে আসলাম, মনের ভিতরে টানছে। আপনারা যে যেখানে থাকেন কবরস্থানে আসবেন, দোয়া করবেন, মনটা নরম হবে। এর লেগে আজকে আমার বাপ মা নাই, আপনার আত্মীয় স্বজন নাই, আইসি কবরস্থানে আসবেন। ফজরের নামাজ পড়া সবাই বিশাল কবরস্থানে আইসা দোয়া করবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আজকে আমি আসি, কালকে আমি থাকবো না, চলে যাব। আমার পরবর্তীতে যারা আসবে তারা দোয়া করবে। আচ্ছা, যারা ছিল হেরা চলে গেছে, এখন আমরা আছি, আমরা তাদের জন্য দোয়া করব। আর বিশেষ করে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বিশাল কবর আইলে মনটা এমনি হালকা হয়ে যায়, খুব ভালো লাগে। আমি ভিডিও করা তো ঠিক না, তারপর করছি আপনাদের জন্য, আপনারা যেন এটা দেখে সবাই আসতে পারেন। বিশাল কবর, যারা শুয়ে আছে এরা আমাদের আশাই আছে, আমাদের জন্য একটু দোয়া চায়, টাকা পয়সা চায় না। যেমন আমরা এখন টাকার জন্য ছুটি, এরা ছুটবো না। এরা এখন আমল নামলের জন্য আমাদের কাছে সূরা ফাতিহা চায়, সূরা ইখলাস চায়, দুরূদ শরীফ চায়, ঠিক আছে? আমরা এটাও কি দিতে পারবো না তাদের? তারপরে এই বিশাল কবরস্থানের পাশে আইসা আপনারা দোয়া করবেন, তার এই দোয়াটাই তারা চায়, এছাড়া আর কিছুই চায় না। আমরা নেক্সট টাইমে আমরা থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না, চলেই যেতে হবে। মাওতাল কবরস্থান আছে, কবরস্থান মসজিদ আছে, ঈদগাহ মাঠ আছে, এরম বিশাল সবার ভাগ্যে জুটে না, এরম স্থান জায়গাটা সবার জুটে না। এই আসলাম, এই যে ঘুরলাম, আমাদের মনটা হালকা হয়ে গেছে, আমাদের শরীরের পশম হারিয়ে যায়। যাই হোক, আমার উদ্দেশ্য একটাই, আপনারা ফজরের নামাজ পড়া বিশাল কবরের পাশে আইয়া যারা শুয়ে আছে তাদের জন্য দোয়া করা, এটাই আমার উদ্দেশ্য, আর কিছু না। আমাদের জন্য দোয়া করবেন। আমি যে কয়দিন বাইচে থাকি আমি নামাজ পড়া তাদের জন্য দোয়া করার চেষ্টা করব, আপনারাও করবেন। তাহলে আমার বাপ মা নাই, অনেকজনের বাপ মা নাই, বোন ঠান নাই, আত্মীয় স্বজন নাই, সবাই সবাই দোয়া করবেন। আলা যে যে স্থানে থাকেন আশেপাশে কবরস্থান থাকলে যাবেন, ঠিক আছে? মসজিদেও দোয়া হয়, আর মসজিদ আর কবরস্থানে আইসা দোয়া করলে আর ভালো হয়, ওটা একটা ভালোবাসা বেশি হয়। মসজিদে দোয়া করে চলে গেলাম, আর কবরের সামনে তাহলে কবর দিল, কবর দিল, দোয়ার জন্যই তো দিছে। যাই হোক, আপনারা আমার লাগে দোয়া করবেন যেন আমি নামাজ পড়া সবসময় তাদের দোয়া করতে পারি, ঠিক আছে? তো রাখি, হ্যাঁ? আসসালামু আলাইকুম।